Hey, ওয়েলকাম টু ডক্টর সাকির পেট ক্লিনিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদের খুবই সাধারণ একটা ডিজিজ এবং বাংলাদেশের অ্যাসপেক্টে গুরুত্বপূর্ণ ডগের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে কোনো ডিজিজ হলে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি এবং কি কি অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় সে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব। প্রথমে রিপ্রোডাক্টিভ ডিজিজটা মানুষের মতোই আমাদের পেট অ্যানিম্যালেও সচরাচর দেখা যায়। সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টের থেকে সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টগুলো অ্যানিম্যালের, বিশেষ পেট অ্যানিম্যাল আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যে কোনো ট্রিটমেন্টের জন্য আপনারা নিকটস্থ ভেটেরিনারিয়ান অথবা ডাক্তার সাগির পেট ক্লিনিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারেন। আর এক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা সচরাচর ভেটেরিনারিয়ান যারা আছি তারা অ্যান্টিবায়োটিক ইউজ না করার পরামর্শ দিই, কিন্তু যদি কেসটা খুবই জটিল পর্যায়ে যায় সেক্ষেত্রে আমাদের যেসব অ্যান্টিবায়োটিক ইউজ করতে হয় তাদের মধ্যে অন্যতম রয়েছে অক্সিটেট্রাসাইক্লিন, সেফট্রিয়াক্সন, অ্যাজিথ্রোমাইসিন, অ্যামোক্সাসিলিন। এই সমস্ত অ্যান্টিবায়োটিক আমরা সচরাচর ইউজ করে থাকি। আর বিস্তারিত ট্রিটমেন্টের জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা আপনার পেট অ্যানিমালের সুস্বাস্থ্যের জন্য ডাক্তার সাকির পেট ক্লিনিক অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।